জীবন চলে পায়ে পায়ে, সেই পায়ের সুরক্ষা ও সৌন্দর্যের জন্যই জুতা। আত্মবিশ্বাস একই সাথে রুচিশীল ব্যক্তিত্ব এই জুতার মাধ্যমেই প্রকাশ পায়। ঢাকার গুলিস্তান দেশের অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা জুতার বাজার। ফ্লাইওভারের নিচে রাস্তা জুড়ে প্রতিদিন বসে এই বিশাল জুতার বাজার। কেউ আইল্যান্ডের পাশে, আবার কেউ বা বাঁশের টুকরিতে নানা ডিজাইনের জুতা নিয়ে বসে রোজ। চামড়ার জুতা থেকে শুরু করে প্লাস্টিক, রেক্সিন বা কাপড়ের জুতার সমাহার দেখা যায় এখানে। নারী, পুরুষ এবং শিশুদের জন্য সব ধরনের কেটস, স্যান্ডেল, স্নিকার, ফর্মাল শু এখানে কম দামে কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। নিম্ন এবং স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে চামড়ার জুতা কেনার জন্য এই ফুটপাত বাজার বরাবরই জনপ্রিয়। গুলিস্তানে আসলে আছে আমাদের এখানে চামড়ার জুতা দেখতে অনেক ভালো কম দামে পাওয়া যায়। মার্কেটে মনে করি জুতাগুলো আমরা 500 টাকা বেছে, তা আমাদের এখানে মনে করি পুরনো কালেকশন, এখানে কিছু কমে বিক্রি হতে গেলে কাস্টমার এখান থেকে কিনতে আসে। এখানে একটা জুতার শোরুমে গেলে কিনতে লাগে 3000 4000 টাকা, সেই জুতাটা এখান থেকে 1500-1600 টাকা হলে কিনতে পারে। প্রবাদ আছে, ব্যক্তিত্বের প্রকাশ পায় পায়ের জুতা থেকে। আর তাই তো প্রতিদিনের চলাফেরায় স্থায়িত্ব ও রুচিশীলতার কথা চিন্তা করে, হোক সেটা ফুটপাত কিংবা শপিং মল, চামড়ার তৈরি জুতাকে বেছে নেয় নানা শ্রেণী পেশার মানুষ। আর এই বিশাল চাহিদার যোগান দিতে দিন দিনই দেশে বড় হচ্ছে চামড়াজাত পণ্যের বাণিজ্য। একটু টেকসই এবং ভিন্ন ডিজাইনের চামড়ার জুতা কিনতে চাওয়া মানুষেরা চলে যান ঢাকার এলিফ্যান্ট রোডে। এখানে ফুল গ্রেন লেদার থেকে শুরু করে পেটেন্ট লেদার, সব লেদারের ফর্মাল জুতা পাওয়া যায়। অক্সফোর্ড, ডার্বি, লোফার এবং বুট জুতার কদর গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা। বিভিন্ন দামের জুতা পাওয়ায় পছন্দসই জুতা বেছে নেওয়ার সুযোগও বেশি এখানে। এলিফ্যান্ট রোডে আমরা ছোট থেকে কেনাকাটা করি, এখানকার জুতার প্রতি আমাদের একটা আস্থা আছে। ভালো জিনিস পাই, প্রাইসটা রিজনেবল এবং কমফোর্টনেসটা মানে পারফেক্টলি পাওয়া যায় এখানে আর কি। ঈদের আগে বেশি ভিড় থাকে, আবার শীতের মধ্যে আমাদের একটা সিজন কোনো বেচাকিনি ভালো হয়। রোজার মধ্যে প্রচুর ভিড় থাকে, কুরবানি ঈদে আলহামদুলিল্লাহ ভিড় থাকে। চামড়ার জুতার চাহিদা আছে মোটামুটি ভালো, এখন সবাই চামড়ার জুতার প্রতি একটা চাহিদা আছে আর কি মানুষের। আসলে আগেই চামড়া যেটা থাকে এটাই আগে বলতো, আর আমরা চামড়া ছাড়া কোনো কিছু সেল করিও না। অন্যদিকে ফ্যাশন সচেতন এবং উচ্চবিত্তরা প্রিমিয়াম লেদারের জুতা কিনতে চলে যান দেশের বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। বাটা, অ্যাপেক্স, বে, ওরিয়ন, লোটো, ওয়াকার সহ বিভিন্ন ব্র্যান্ড আধুনিক ট্রেন্ড এবং ডিজাইনে নতুনত্ব নিয়ে কাজ করে। তাই ঈদ কিংবা যে কোনো উৎসবে এসব ব্র্যান্ডেই চলে আসেন ক্রেতারা। আরামদায়ক ও টেকসই হওয়ায় দাম বেশি হলেও ব্র্যান্ডের দোকান থেকেই চামড়ার জুতা নিতে ভিড় করেন তারা। বাটা, এপেক্স, তারপর বে, মূলত এই জুতা এই ব্র্যান্ডগুলোই আমি রেগুলার পরা হয়। জুতা হিসাবে আমার কাছে লেদারের প্রোডাক্ট বেস্ট। সো আমি প্রথমেই চেষ্টা করি যে লেদারের নিজের বাজেটের মধ্যে কমফোর্টেবল এরকম আর কি। ব্র্যান্ডের জুতার ক্ষেত্রে হয় লং লাস্টিং হয়, এক্ষেত্রে আবার জুতাগুলো দেখতেও সুন্দর হয়। রাজধানীর হাজারীবাগ, যেখানে প্রায় 60 একর এলাকা জুড়ে বর্তমানে ছোট বড় মিলিয়ে 200টির মতো চামড়ার জুতা ও পণ্যের কারখানা রয়েছে। শুধুমাত্র হাজারীবাগ থেকে দেশের মোট চামড়াজাত পণ্যের অভ্যন্তরীণ চাহিদার 25% বেশি পূরণ হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা সাশ্রয়ী দামে আসল চামড়ার জুতা খুচরা এবং পাইকারি দামে এই জায়গা থেকেই কিনতে পারে। 2017 সালে হাজারীবাগ এলাকা থেকে ট্যানারি স্থানান্তরের পর এখন এটি দ্রুত চামড়াজাত পণ্যের হাবে পরিণত হচ্ছে। এসবি ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যাপিং অনুযায়ী হাজারীবাগের এই নতুন জুতা ও চামড়াজাত পণ্যের হাবটিতে বছরে প্রায় 70 থেকে 80 কোটি টাকার সরাসরি বেচাকেনা হয় এবং ঢাকার নামি দামি জুতা ব্র্যান্ড এবং শত শত অনলাইন পেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে হাজারীবাগ থেকেই চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন করিয়ে নেয়। দেশ না, বিদেশেও জুতা রপ্তানি হয় এই হাজারীবাগের বিভিন্ন কারখানা থেকে। এমন একটি ফ্যাক্টরি এসকট ফুটওয়্যার লিমিটেড, শতভাগ রপ্তানিমুখী জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, আমেরিকা, জাপান এবং কোরিয়ার মতো বড় বড় দেশের বাজারে রপ্তানি হয় তাদের পণ্য। 2011 সাল থেকে শুরু হওয়া এই কোম্পানিতে প্রতিদিন প্রায় 500 কর্মী সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে। আমরা
আমরা মূলত 100% লেদারের শু তৈরি করি এবং 100% এক্সপোর্ট করি। মেয়েদের যে জুতোগুলো আছে সাধারণত আমরা ফর্মাল, ক্যাজুয়াল সব ধরনের যে অফিসিয়াল জুতোগুলো আছে সবগুলোই করা হয়। আমাদের মেইন কাস্টমার হলো ইউরোপিয়ান কাস্টমার, পোল্যান্ডের। এর পাশাপাশি ইতালিতেও আমরা এক্সপোর্ট করি, আমাদের জাপানেও কিছু মাল এক্সপোর্ট হয়। নিজেদের ট্যানারি থেকে আনা চামড়া বাছাই করে প্রসেসিং করে এরপর সেগুলো থেকে প্যাটার্ন তৈরি করে কাটা, সেলাই, সোল লাগানো এবং ফিনিশিংয়ের মাধ্যমে শেষ হয় জুতা তৈরি। অরিজিনাল চামড়ার তৈরি ফর্মাল, ক্যাজুয়াল, বুট, স্যান্ডেল রপ্তানি করে থাকে এই প্রতিষ্ঠানটি। কাটিং, স্টিচিং এবং ফিনিশিং এভাবেই নানা ধাপে তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের জুতো। এখানে যে জুতোগুলো তৈরি হচ্ছে সেগুলো গন্তব্য আমেরিকা বা ইউরোপের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের নামি দামি শোরুম। গুণগত মান এবং নিখুঁত ফিনিশিংয়ের কারণে চামড়াজাত পণ্য হিসেবে গার্মেন্টস শিল্পের পর এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রি এখন দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত। জুতার পাশাপাশি জনপ্রিয়তা বাড়ছে চামড়ার তৈরি ব্যাগেরও। কৃত্রিম চামড়ার তুলনায় আসল চামড়ার ব্যাগ অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী হওয়ায় দিন দিনই দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশের চামড়ার ব্যাগের। জাপান, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত দেশে রপ্তানি হচ্ছে এসব ব্যাগ। ফলে ব্যাগ তৈরিতে বিভিন্ন কারখানায় বাড়ছে লোকবল, সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের। এই জায়গায় আমি কর্মকর্তা আছি ধরেন 2014 সাল থেকে কাজ শুরু করছি, আর এই জায়গায় প্রায় 1 বছর রানিং চলতে আছে। আমি কাজ করি 5 মাস ধরে, আর গার্মেন্টস থেকে এই জায়গায় আমি নিরাপদ আছি। আগের থেকে ব্যাগ অনেক চাহিদা পাচ্ছে। ব্যাগ জ্যাকেটের আগে তো চামড়ার মানুষের তেমন একটা বুঝতো না, ঠিক আছে। এখন চামড়ার সম্বন্ধে অনেকেই আইডিয়া হচ্ছে, অনেকে ভালো মানে বুঝতে পারছে যে চামড়ার ব্যাগটা অনেক উন্নত মানের ব্যাগ। ব্যাগের মার্কেট আগে দেখা যাচ্ছে যে আপনার গিফট আইটেম হিসেবে অনেকে চায়না ব্যাগ নিয়ে আসতো, তো এখন কিন্তু লেদারের চাহিদা বাড়ছে। লেদারের জিনিসই মানুষ এখন গিফট হিসেবে দিচ্ছে, কারণ এটা তো আর 2, 4, 5 বছর নষ্ট হয় না। লেদার ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে যে 5-7 জন ছিলাম, এখন কিন্তু প্রায় 100+ লেদার ইঞ্জিনিয়াররাই ফ্যাক্টরি রান করছে। চামড়াজাত পণ্যের প্রসারে হাজারীবাগের অনেক ফ্যাক্টরিতে হাতে কলমে প্রশিক্ষণের চিত্রও দেখা যায়। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এসব প্রশিক্ষণে অংশ নেয় দেশের বাইরে ব্যবসা করা অনেক ব্যবসায়ী এবং দেশের অনেক উদ্যোক্তা। বিশ্ববাজারে পোশাক শিল্পের পাশাপাশি চামড়া শিল্পের প্রসার বাড়াতে এসব প্রশিক্ষণ অনেক বেশি কার্যকর বলে মনে করেন তারা। লেডিস আইটেম নিয়ে কাজ করছি, এই লেদারটা ইন্টারেস্টেড। এর মধ্যে যেমন লেডিস ব্যাগ আছে, লেডিস জুতা আছে। আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি কোথায় কোথায় চামড়া পাওয়া যাচ্ছে, কোথায় র মেটেরিয়ালসগুলো পাওয়া যাচ্ছে, কোথায় কেমিক্যালসগুলো পাওয়া যাচ্ছে। এটা সম্পর্কে আমরা একটা ভালো আইডিয়া পাচ্ছি। লেদার সেক্টর আমার মনে হচ্ছে যে এখানে অনেক সম্ভাবনা আছে, তো যার জন্য নিজে কিছু নলেজ গেদার করা, তো সেই জায়গাটা থেকে বেসিক্যালি এখানে আসা। অর্নামেন্টস বক্স, তারপর জ্যাকেট, ওভারকোট, ব্যাগস, এগুলোর প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ কাজ করে, সেই কারণে আমার আশা। একটা সময় চামড়ার পণ্য বলতে মানুষ শুধু মানি ব্যাগ, জুতা আর বেল্টকে বুঝলেও সময়ের সাথে সাথে সেই ধারণা পাল্টেছে। দিন দিনই ফ্যাশন সচেতন মানুষের কাছে কদর বাড়ছে এই চামড়ার ব্যাগের। ফলে ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এর বাজারও বড় হচ্ছে। তাই তো শুধু দেশীয় বাজারে নয়, বিশ্ববাজারেও বাংলাদেশি ট্যাগযুক্ত এই ব্যাগের কদর এখন তুঙ্গে বলা চলে। ব্যাগের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চামড়ার মানিব্যাগ, বেল্টের চাহিদা। সারা বছরই কারখানাতে চামড়ার মানিব্যাগ আর বেল্টের কাজ সচল থাকে। এই চামড়ার পণ্যগুলো যেহেতু দৈনন্দিন ব্যবহারের অবিচ্ছেদ্য অংশ, তাই অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চামড়ার মানিব্যাগ ও বেল্টের বাজার বেশ সম্ভাবনাময়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই পণ্যের ক্রয়াদেশে কিছুটা ভাটা পড়েছে। সরকার চেঞ্জ হওয়ার পর থেকে কাজকাম একটা স্লো আছে। আগে তো এই টাইমে আপনাদের পরপর কাজ থাকতো, কর্পোরেট প্লাস বিভিন্ন কোম্পানির, কিন্তু এবার তত একটা কাজের নাই। লং ওয়ালেট, মানি ব্যাগ, চাবিডিং, তারপর লেদারের যত সম্পন্ন আছে সবগুলো বানানো হয় আর কি।
আর মোটামুটি আমাদের এখানে লোক আছে আপনার 15-16 জন। ডিজাইন মাস্টার আছে, উনি প্যাটার্ন কাটে দেয়, প্যাটার্ন কাটে দেওয়ার পরে আমরা যে লেদার আনি, লেদারটা আগে কাটতে হয় আর কি। অনেক সময় দেখা গেছে যে লেদার হাতে কাটি, নতুবা নাইফে কাটা হয় আর কি। যদি মাল বেশি হয় তখন আমরা নাইফে কাটি। ক্ষমতার পালা বদলের কারণে কিছুটা ঝিমিয়ে গেলেও আবারও চাঙ্গা হতে শুরু করেছে বাংলাদেশের চামড়ার তৈরি মানিব্যাগ এবং বেল্টের বাজার। এছাড়া লোকাল বাজারের চেয়ে মানিব্যাগ এবং বেল্টের বাজারের একটি বড় অংশ এখন অনলাইন প্ল্যাটফর্মের দখলে। তাতে ব্যবসায়ীরা বলছেন এই পণ্যগুলোতে মন্দাভাব আসার সম্ভাবনাও এখন অনেকটাই কম। বর্তমানে চামড়াজাত পণ্যের বড় অংশ এখন অনলাইন নির্ভর হওয়ায় এই খাতকে ঘিরে কাজ করছে নতুন নতুন উদ্যোক্তা, যার মধ্যে নারী উদ্যোক্তারাও আছেন। নওরিন হাবিব পড়াশোনা আর্কিটেকচার বিভাগে করলেও কাজ করছেন ফুটওয়্যার পণ্য নিয়ে। জুতার ডিজাইনে দেশীয় মোটিভ কাজে লাগিয়ে ইতিবাচক সাড়া পেয়ে ক্রমশই বড় করছেন তার কাজের পরিধি। কারখানায় গিয়ে কারিগরদের জুতার প্যাটার্ন আর বিভিন্ন মোটিফের ডিজাইন বুঝিয়ে দিয়ে ক্রেতাদের কাছে সঠিক মাপ আর ডিজাইন পৌঁছে দিতে নিয়মিত তদারকি করেন তিনি। জানালেন পরিবেশ বান্ধব সোল ব্যবহার করেন তার তৈরি ফুটওয়্যার পণ্যে। ডিজাইনের ভিন্নতা এবং আরামদায়ক হওয়ায় অনলাইনে তার বিক্রি বাড়ছে বলেও জানান তিনি। দেশীয় ড্রেসের সাথে, দেশীয় প্রোডাক্টের সাথে একটা আমার নিজের ট্রেডিশন ম্যাচ করে একটা স্যান্ডেল কেন, ফুটওয়্যার কেন এরকম হতে পারে না। তো এই চিন্তা থেকে আমি ব্লকে স্যান্ডেল করা স্টার্ট করি। আমার ডিজাইন আগে অল্প ছিল, ডিজাইন বাড়ানো, তারপরে এখন অনেকে চায় হচ্ছে শুধু ব্লকের কেন, একটু কাজ করা স্যান্ডেল হলে আমরা পার্টি ওয়্যারও পরতে পারি। তো এখন আমি আস্তে আস্তে ওই দিকেও আস্তে আস্তে যাচ্ছি। অনলাইন প্ল্যাটফর্ম বৃদ্ধি পাওয়ায় জুতা তৈরির ছোট ছোট কারখানাতেও চাপ বাড়ছে। আগে 3 মাস কাজের অর্ডার থাকলেও এখন সারা বছরই জুতা তৈরির কাজ করেন কারিগররা। আমি এই লাইনে আছি 74-এ, এই সময় বছরে 3 মাস কাজ হয়েছে, আর এখন সারা বছরই কাজ হয়। সকালবেলা কাজ লাগাই, কাজ লাগানোর পরে আবার রাত্রে 3টা পর্যন্ত আমরা কাজ করি। তো মোটামুটি 2 ডজন মাল আমরা বানাইতে পারি আর কি। জুতার অবস্থা আগের থেকে এখন একটু ভালো। আগে 3 মাস 4 মাস কাজ করে সারা বছর ঘুরছে কারিগররা, এখন আর এটা নাই, এখন সারা বছরই কাজ থাকে। তারপরে দেখা গেছে কি রোজার 2-3 মাস আগের থেকে আমরা কাজের চাপ বাড়ে। চামড়া শিল্প নিয়ে কাজ করা আরেকটি প্রতিষ্ঠান গুটিপা, যার স্বত্বাধিকারীও একজন নারী। এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়েছিল 2016 সালে অনলাইনে। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি গুটিপার তৈরি চামড়ার ব্যাগ দেশীয় বাজার ছাড়াও বর্তমানে ইউরোপের বেশ কয়েকটি ব্র্যান্ডকে নিয়মিত পণ্য যোগান দিয়ে চলেছে। আমাদের ব্যাগের ডিমান্ডটাও অন্যরকম, কারণ দেশীয় ব্র্যান্ড হিসেবে আমাদের দেশের যারা আছেন তারা খুবই পছন্দ করছেন, কারণ আমরা খুব সীমিত একটা প্রাইসের মধ্যে আমরা খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট প্রোভাইড করতেছি। হ্যাঁ, আপনার সেট বক্স কতগুলো লাগবে ভাই? 500 সেট বক্স না? একটা শর্ট ওয়ালেট, একটা বেল্ট, একটা চাবির রিং, একটা কলম। আচ্ছা, সবগুলোই প্রিমিয়াম হবে ভাই, সবগুলো প্রিমিয়াম তো। অন্যদিকে মানিব্যাগ আর বেল্ট নিয়ে কাজ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, যার প্রতিষ্ঠানের নাম টপেক্স। অনলাইন দিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে তার শোরুম বাড়ানোর পাশাপাশি কর্পোরেট অর্ডার বেশি হওয়ায় পরিকল্পনা করছেন নিজস্ব ফ্যাক্টরি তৈরির। রিসার্চ করে পেলাম যে বাংলাদেশে লেদার সেক্টরটার সম্ভাবনা বেশি। এটা যেমন বাংলাদেশের মার্কেটও ভালো একটা মার্কেট আছে, পাশাপাশি এক্সপোর্ট করা যায়। আবার সরকারের সহযোগিতাও থাকে এই জায়গায়। লেদার গুডস, আপনার মানি ব্যাগ, বেল, ব্যাগ, এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে, এই সব প্রোডাক্ট নিয়ে আমি কাজ শুরু করলাম। আমি নিজেও ভাবি নাই যে 5 বছর আমি এই পর্যায়ে আসবো। রপ্তানি আয়ের তথ্য মতে চলতি 2025-26 অর্থ বছরে জুলাই-এপ্রিল মেয়াদে চামড়া ও চামড়াজাত পণ্য খাতে রপ্তানি আয় আগের চেয়ে বেড়েছে। চলতি অর্থ বছরের শুরুর দিকে ধীরগতি থাকলেও এপ্রিল মাসে এই খাত থেকে আয় হয়েছে $11 কোটি, যার
বছর ভিত্তিক প্রবৃদ্ধি ৩৫% বেশি। তবে চামড়াজাত পণ্যের আশানুরূপ রপ্তানি না হওয়ার পেছনে LWG সার্টিফিকেশন না থাকা, কাঁচামালের সঠিক গুণমান ও ব্যবস্থাপনার অভাব, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং আধুনিক প্রযুক্তির অভাব, লজিস্টিক ও আমলাতান্ত্রিক জটিলতাকে বড় কারণ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের পণ্য আমরা ব্যবহার করতে পারছি না, আমাদের চামড়া আমরা ব্যবহার করতে পারছি না। লেদার গুডস ফুটওয়্যার্স ইম্পোর্ট করে এনে আপনার কিন্তু LWG সার্টিফাইড কমপ্লায়েন্স আপনার লেদার আপনার ব্যবহার করছে, যার কারণে দেখা যাচ্ছে বছরে কিন্তু দেশ কয়েকশো মিলিয়ন ডলার আপনার হারাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটা বায়ার যদি আমাদের কাছে কোনো জুতো বা লেদার গুডস অর্ডার দেয়, সেখানে কিন্তু আমাদের লিড টাইম কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত চলে যায়। তো এইখানে একটা আমাদের বড় প্রতিবন্ধকতা আপনার এখানে আছে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের চামড়ার মান ভালো হওয়ায় চামড়াজাত পণ্য একটি সম্ভাবনাময় খাত। এছাড়া এই খাতকে ঘিরে বড় স্থানীয় বাজার তৈরি হওয়ায় সেই সক্ষমতা কাজে লাগিয়ে একদিকে যেমন আমদানি প্রতিস্থাপক শিল্পও হচ্ছে, অন্যদিকে রপ্তানিমুখী শিল্পের দিকেও আগানো যাচ্ছে। চামড়া এবং চামড়াজাত পণ্যের একটা বিশাল সম্ভাবনা আছে। আমাদের প্রথমত এই পণ্যটাতে আমাদের যে স্থানীয় মূল্য সংযোজন, এটা শতকরা 90% বেশি, যেখানে আমাদের রেডিমেড গার্মেন্টসে এটা 55-60 ভাগ। সো আমি যদি $100 রপ্তানি করি, তাহলে কিন্তু আমার দেশেই থেকে যায় $90 বা তার উপরে। অনেক কিছু আছে যেটা সামষ্টিক নীতিমালার সাথে জড়িত, অনেক কিছু আছে যেটা ফ্যাক্টরি লেভেলে আমার করতে হবে। সো আমরা যদি এটার সমন্বয় করতে পারি, এটা একটা খুবই সম্ভাবনাময় খাত এবং এটা আমাদের কিন্তু দ্বিতীয় রেডিমেড গার্মেন্টস হওয়ার সক্ষমতা রাখে। পরিকল্পনার মাধ্যমে চামড়া এবং চামড়াজাত পণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজারকে কাজে লাগানোর পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদেরও নীতি সহায়তা, ট্যাক্স হলিডে এবং কমপ্লায়েন্স অর্জনে স্বল্প সুদে ঋণের সুবিধা দেওয়া হলে খুব দ্রুত বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে এবং রপ্তানি আয়ও বাড়বে।